الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة. অধ্যকার মাদ্রাসা মারকাজুল হিদায়া ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বাৎসরিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি ও দক্ষ বিচারক মণ্ডলী ও উপস্থাপক, আমার সামনে বসা বাংলার দূর দূরান্ত থেকে আগত এলেম পিপাসু ছাত্র ভাইয়েরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা। আজ আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে তা হলো শামাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুটি দিক রয়েছে, একটি হচ্ছে সিরাত আর একটা হচ্ছে সুরত। সিরাত যা আমাদের জন্য করণীয়, আবশ্যক, এবং সুরত যা কোনো মানুষের পক্ষে ধারণ করা সম্ভব না। মেরে দোস্ত বুজুর্গ, মেরে নবী তিনি ছিলেন সুঠাম দেহের অধিকারী ও মধ্যম প্রকৃতির মানুষ। তার চুলগুলো ছিল কাঁধ পর্যন্ত প্রলম্বিত এবং হালকা হালকা কোঁকড়ানো। তার ললাটটি ছিল প্রশস্ত, নাকটা ছিল হালকা খাড়া, তার ছিদ্র দুটি ছিল ছোট ছোট এবং ঠোঁট দুটি ছিল সুন্দর এবং দাঁতগুলো ছিল মণিমুক্তার মতো। যখন তিনি হাসি দিতেন পুরা বিশ্বের মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকত। এবং তার দাড়িগুলো ছিল ঘন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বলেন, যখন রাত্রিবেলা আমার সুই হারিয়ে যেত, আমি তার নূর এবং আলোর মাধ্যমে আমি সেই সুইগুলোকে পেয়ে যেতাম। আরও বর্ণিত আছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের জামানায় যখন তার কওমরা তাকে দেখলো, অবাক হয়ে তারা ফল কাটতেছে না হাত কাটতেছে কিছুই জানে না। যদি তারা আমার নবীকে দেখতে পারতো তাহলে তারা কলিজা কেটে টুকরো টুকরো করে পায়ের নিচে ফেলে দিত, তারপরেও তারা জানতো না তারা কি কাটতেছে। কত সুন্দর ছিল আমার রাসূল। যখন তিনি কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন, কয়েক মাস পর পর্যন্ত সেই রাস্তাগুলো তার ঘ্রাণ ছিল, শরীরের ঘ্রাণ ছিল। যখন সাহাবায়ে কেরামরা সেগুলো দিয়ে হেঁটে যেত তখন তারা বুঝতো এখান দিয়ে আমার রাসূল হেঁটে গিয়েছে। যখন তিনি ঘর্মাক্ত অবস্থায় ঘরে ফিরে আসতেন, উম্মাহাতুল মুমিনিন তারা আতরের ঠিসির মধ্যে এই গামগুলোকে জমা করে রেখে দিত। যখন কোনো ঈদ আসতো অথবা কোনো আনন্দের দিন আসতো, যাতে করে তারা ব্যবহার করতে পারে। এবং আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে তার সিরাত অনুযায়ী চলার এবং তার খাঁটি উম্মত হিসাবে কবুল করুক। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।